ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর আনন্দ এই খুশির মধ্যে দিয়ে ঘরোয়া ঈদ স্পেশাল, আহারি ঈদ, বাহারি ঈদ। আসসালামু আলাইকুম আপা। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ আহারি ঈদ আর বাহারি ঈদ তো বুঝলাম কথা বলি। কেন বুঝবেন না? এটা হচ্ছে আমাদের 30 দিন সিয়াম সাধনার পর আজকের দিনটি আল্লাহর নিয়ামত। এই বিশেষ দিনে আমরা ধনী গরিব, উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে সর্বস্তরের মানুষ একত্রে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লাম। রং বেরঙের কাপড় চোপড়, রকমারি খাওয়া দাওয়া, হ্যাঁ ঈদ সালামি দেয়া নেয়া, তারপর হচ্ছে সবার বাড়িতে বেড়ানোর মধ্যে দিয়ে কিন্তু ঈদ উৎসব, তাই না? ঠিক। তা এই ঈদের দিন আপনি এটা কি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? এই নাই গজব নাই মেয়ে দেখে আর হয়ে লাভ নাই। এখন এটা গরমের দাবাই, এটা এমনি করে না করে এমনি করে করেন না। ওইটা যে দোয়া দরজে গেছে কি ঈদের বছর তো বছর তার দোয়া বছর এটা লাইফের আগা লইল বেশি দি। তো এখন ব্যবহার হচ্ছে রাখা এটা হইলো বারান্দা দিবার 8 ফাঁক এখন আর আর বিছুন হই আমার তো গরম মাঝে এসি নেই তো বিছি লইলে আর দিবানি বিছুন। আপনার এসি নাই, এসি হলে কারেন্টের জন্য, কারেন্ট চলে গেছে এই জন্য নাকি? এটা লাইতো ঘন্টা বিদ্যুৎ 3-4 আর কারণ নতলা বন্ধ করিয়া দিতে বিছুন নিয়ে। তো আজকাল আইপিএস জিপিএস আর তারপরে কি কি হতে জেনারেটর, তো সেটা তো বুঝলাম, কিন্তু সবার তো আর ক্ষমতা নেই, তাই না? ক্ষমতা নাই না আনি মাতাল দেখি না মত বাপু কত ফারান্দার কই এটা বা জেনারেটর আইপিএস কত চালাইও তেলের দাম হঠাৎ কইতে। আচ্ছা যাই হোক, এখন ঈদের দিনে কি ঘুরতে বেরিয়েছেন? আবার ভাবিটাকে আনলেন না? ভাবি কেন আল্লাহর রহমতে আমার নলই আমাকে আদে এডে তো হ্যাঁ আমি জিদ্দার ভানি তো রাবুরিয়ার করি এডে সাজিয়ে ফেলেছি। তো কোনটা খাবেন? না একটা কাম করি না আগে মেহমান হল আইসি দিতে রাখলো কেন কথাবার্তা বলি না। তো আপনার কিছু খাবেন না? না খাইও মা আবার দেখি যে এর ব্যাগিন ভাড়া না করতে আইটেমও সুন্দর হইছে মারাত্মা। আবার এটা এটা কি আইবে ইবে কি? এটা হচ্ছে আমাদের জর্দা ভাত। Wow, it's very beautiful and yummy tasty sweet dishes you have prepared. Was nice. So I want to know what's that? What's that? এটা হচ্ছে আপনার কাস্টার্ড পুডিং। Oh, wonderful. Ibe ki and what's that? Ibe ala sat gayi samai. Oh, samai. একবারে বিজলকার। আচ্ছা আচ্ছা ইবে দেওয়ালা। এটা হচ্ছে পুলি। আর এটা হচ্ছে আপনার greenish. বলেন তো কি হতে পারে? পেপার হালুয়া। এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে তৈরি, চাল দিয়ে তৈরি চালের হালুয়া। আর লাড্ডু, এটা একটা মজার লাড্ডু, আপনি যা নাম দেন। हमारे यार की दिल्ली का लड्डू जो खाया वो भी पछताया, जो ने खाया वो भी पछताया। তো আপনি এখন খাবেন না? না এখন তো আপা খাইতে কেমন একটা কাজ করবো আমি তো আর রাখুস না দেবে আগে না কোন আমাদের ওই ড্রয়িং রুমে আর কিছু মানুষ তাদের সাথে আপনাকে পরিচয় করি। আচ্ছা তারপর না হয় আসে কিন্তু না দেখি যে আমি ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আমি পরিচয় করে দিচ্ছি পারভেজ ভাই, ইনি হচ্ছেন ফারুকি আজম বীর প্রতীক। ইনি হচ্ছে শামিমা ফারুক, ওনার ওয়াইফ, আবার উনি হচ্ছে একজন বুটিক্সের প্রতিষ্ঠাতা। ইনি হচ্ছে আমাদের 60 দশকের কি বলবো মহিষী রানী, তখনকার লোকসঙ্গীতের উপরে উনি হচ্ছে কোকিল কণ্ঠী। হ্যাঁ কোকিল কণ্ঠী। আপনার নাম কি জানেন? বেলা খান। ঈদ মোবারক। কাবালা আছেন নি? তো আপা আপনারা কেমন কাটালেন ঈদ? কেমন কাটছে? বেশ ভালো। হ্যাঁ ভালো। তো কি কি করলেন এবার ঈদে? আপনার বুটিক্সে কোন জিনিসটা বেশি? আমার কাপড়ের অতিরিক্ত উজ্জ্বল রং, চুমকির কাজ, সুতার কাজ, কালারফুল করার চেষ্টা করছি।
তো সবগুলো কি কটনের উপর করেছেন? আমি শুনেছি আপনার হ্যাঁ। আপনার মানে দেশীয় আপনার কাপড়- কটনের জন্য দেশীয় হ্যাঁ, কাপড় দেশীয় কটনের কাপড়ের উপরে আচ্ছা, আবার সেটা আপনি ফুটিয়ে তোলেন আর কি। হ্যাঁ বিভিন্ন রং দিয়ে কালার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা। ডাই করা। তারপরে ম্যাচিং করে কি আরো মানে আপনি আমি শুনেছি আপনারা মাটির জিনিস টিনিসের হ্যাঁ মাটির জিনিসের উপরে কাজ করা আচ্ছা। এবং শাড়ির সাথে ম্যাচিং করে যাতে গয়নাটা সহজে পরতে পারে, স্বল্প মূল্যে আর কি। আচ্ছা, আচ্ছা। সবাই সহজে যাতে কিনতে পারে জিনিসটা। ওটা খুব ভালো বলেছেন, কারণ সিনথেটিক কাপড় তো অনেক দাম, তাই হ্যাঁ, না? অনেক দাম সিনথেটিক তো কাপড়। আপনি এই যে যেটা পরেছেন ওটা কি আপনার নিজের তৈরি? হ্যাঁ নিজের তৈরি আচ্ছা, কটনের কাপড়ের উপরে অ্যাপ্লিক করা। বুঝছি বুঝছি। তো ভাইয়া আপনি ঈদের দিন বিশেষ করে আমরা জানতে চাচ্ছি মুক্তিযুদ্ধের সময় না একটা যে ঈদটা আমাদের পড়েছিলেন না, আমার ছোটবেলা 9.5 বছর বোধহয় বয়স ছিল। আবার মনে আছে ভাবি মানে খদ্দরের চমৎকার খদ্দরের ফতুয়া টাইপের আমরা পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমরা পরেছি। স্ট্রেট প্যান্ট ছিল সব কালারের, মোটা মোটা খদ্দর। হ্যাঁ, হ্যাঁ। খদ্দর মানে সবাই শর্ট কামিজ। তো আপনি ওই যে ঈদটা ছিল, ঈদের সময় আপনি কোথায় ছিলেন, কিভাবে কাটিয়েছিলেন যদি একটু শোনান। এটি এই 71 ঈদটা ছিল নভেম্বরের প্রায় জি, শেষ জি, দিকে। শেষের দিকে, হ্যাঁ। শেষ দিকে সেই সময় ঈদের দিনেই আমরা এর আগের দিন রাত্রে আমরা শীতলক্ষাতে আমি ছিলাম নৌ কমান্ডো। আচ্ছা আচ্ছা। এই কমান্ডো অভিযানে আমি গিয়েছিলাম এবং সেখানে আমার সাথে আরো বেশ 8-10 জন ছেলে ছিল। আমরা ফিরছিলাম রাত্রে, আমাদের অপারেশন শেষ হয়েছে এবং এটা একটা সফল অপারেশন ছিল। এটা কি ঈদের আগের রাত? ঈদের আগের রাত, রাত, আচ্ছা, চাঁদ রাত যেটাকে বলি। হ্যাঁ চান রাতে এই অভিযানটা হয়েছে শীতলক্ষা নদীতে। 3টা জাহাজ আমরা আপনারা কি সেখানে পানিত না ডুবেছি। পুলুত? পানি পানি। আচ্ছা, ওটা হচ্ছে ওই শীতলক্ষা নদীতে করেছিলেন না? শীতলক্ষা নদীতে আচ্ছা। ওই সাইলো গোডাউনটা আছে জি, তার জি, সামনে জি। 3টা জাহাজ ছিল। 3টা জাহাজ ডুবানোর পর ওই রাত্রে আমরা ফিরছি এবং এই চাঁদ রাতের আগের রাত ছিল। চাঁদ রাতে আমরা বদ্দের বাজার আড়াইহাজার থেকে রওনা শুরু করেছি, ফিরছিলাম সোনামুড়া আগরতলা। আচ্ছা আচ্ছা। এটাও এক কষ্টকর তা তো বলছে দূর পরম পথ। দুধ দিয়ে দেওয়া কষ্ট না না কষ্ট। তো আমরা জানা ছিল না যে এর পরের দিন ঈদ হবে। তো আমরা ফিরছি সারা রাত জেগে, নিঃশব্দে আসতে হচ্ছে। পথের মধ্যে পাকিস্তানিদের ভয়, রাজাকারদের ভয়, অনেক কিছু ছিল। তারপরে আমরা সারা রাত জেগে খুব ভোরে ভোরে এসে সোনামুড়া বলে একটা জায়গা আছে ত্রিপুরাতে, ত্রিপুরার হ্যাঁ। রাজ্যের কাছে। হ্যাঁ ত্রিপুরার কাছে, যেখানে মেলাগড় ক্যাম্প, আমাদের 2 নম্বর সেক্টর হেডকোয়ার্টার আচ্ছা আচ্ছা। কাছাকাছি। তো সেখানে এসে আমরা উঠেছি ক্লান্ত বিধ্বস্ত। কিন্তু ঈদের ফিলিংসটা তখন আপনাদের না কেমন? সেই কথাই আমি সেটাই আসছি। বুঝছি, হ্যাঁ। তখনও জানা ছিল না যে সেদিন ঈদ হবে। তো আমরা ওখানে একটা ট্রানজিট ক্যাম্প মতো ছিল, আমরা ক্যাম্পে উঠেছি। ক্যাম্পে ওঠার পরে বালতিতে করে ওই সেমাই নিয়ে আসছি। আচ্ছা, ওই কলাই করা থাল ছিল মানে আমাদের। কলা পাতা। না, কলাই করা ওই আচ্ছা, আচ্ছা, বুঝছি। এটা শানকি হ্যাঁ টাইপের, টিনের টিনের বুঝছি। শানকির মতো। হ্যাঁ হ্যাঁ। ওই সেটাতে ওই অ্যালুমিনিয়াম তালেরই। অ্যালুমিনিয়াম না, না, ওই ওটা টিনের হচ্ছে শান, ওই টিনের টিনকে কিনারা ওঠে, হ্যাঁ, হ্যাঁ। টিনের হুম, হুম। থাল মতো একরকম ছিল। ওগুলো তো আবার কাঁচা বাটি তো কাঁচা। সেমাইটা দিতে দিছে। হ্যাঁ, ওই বালতি থেকে সেমাই দিছে। তো নামাজ পড়তে পারেননি নিশ্চয়ই? না, না। আচ্ছা আচ্ছা। নমাজ হতো না রাদিন ধানে গিয়ে এগুলো। রাত্রে তো সকালবেলা এটা আমরা সবাইকে লাইন করে দিয়েছে, বসাইছে। বসানোর পরে ওই বালতি থেকে সেমাই দিচ্ছে। গরম গরম সেমাই তো সেটার ঘ্রাণ আসছে। আজকে তো খাবারের অনেক প্রাচুর্য। তা তো বটেই। একটু আগে আপনি এখানে খাবার সাজাতে দেখি- আপনার বাসায় খাওয়া, আমি এখনো খাওয়াই নাই। না আমি সাজাতে দেখেছি। এখানে এত প্রাচুর্য তখন ছিল না। আর ওই সেমাইটাই আসলে ঈদের আমাদের প্রধান আপনি খাবার বোধহয় মতো জানেন ছিল। চট্টগ্রামে যদি হন মানে আমাদের তো গুড়া পিঠাটা হ্যাঁ, আর সেটা। এটাই মানে এটা সেমাইটা আমি এটাই সেমাইটাই mainly চাঁদ রাতে। এটা সাধারণত চান রাতে হয়। হ্যাঁ হ্যাঁ। চান রাতে আমরা এটা- আর খাইয়ারে ওই সেমাই একখানা মুকুট দেয়। ওই পিঠা। আচ্ছা ভাবি, আমি একটা কথা বলি, চুলটা ওনার কামানো ছিল কেন ঈদের সময়? যুদ্ধের সময় তাই? এটা ওই- ঈদের দিন চুল কেটে ফেলছে? না না, সেটা তো আমি তো যদি ছিলাম সেটা আলাদা। আচ্ছা। এখন এই যে আমি অনুভূতিটাই বলছি যে এটা খাবারটা যখন পরিবেশন করা হয়েছে, গরম গরম সেমাই থেকে তো ধোঁয়া উঠছে, সেমাইয়ের একটা গন্ধ আছে।
এটার সাথে আমাদের এই যে শৈশবের একটা আহারে, সম্পর্ক। তখনই আমার মনে পড়ছে যে বাড়িতে তো আমাদের ঈদ হচ্ছে। হ্যাঁ বাড়িতে আমার মা বাবারা ঈদ করছে, আমি তো তাদের থেকে অনেক দূরে। অনেক বড় বড় কথাই আছে। পুরা পরিবারের জন্য মনটা খারাপ হয়ে গেছে। খারাপ। আচ্ছা আপা, আপনি তো সাহিত্য জগৎ মাঝে মাশাআল্লাহ আর তো ফল বানাই ফেলাইলাম, গান হরটা গাইয়ে দে। সাহিত্য জগতের মধ্যে আপনার গান এত জনপ্রিয় ছিল, মানুষের মুখে মুখে গুনগুনাইতো। হ্যাঁ আসলে তো এটা খেতে খামারে খালে বিলে অফিসে আদালতে ব্যাপক মানুষের মুখে আচ্ছা কোন গানটা আপা আপনার ইয়ে ছিল? আমার বিয়ের একটা গান আর কি, আমার বিয়ে, বাবার আচ্ছা। লেখা। কার লেখা আপনার? মা বললেন। বাবার লেখা। হ্যাঁ। কেমন কইরা যাইতাম শ্বশুর বাড়ি, 16 বছর পর আমার মা বাবা অতি জনপ্রিয়। আচ্ছা এটা অতি আমরা জনপ্রিয়, শুনবো, অতি কিন্তু জনপ্রিয়। আমরা আজকে ঈদের দিন একটা কাজ করলে হয় না, আমরা ওনার চালাই শুনতে তো দোষ নেই না। না, না, আনন্দটা তো বহুগুণ বাড়ে। আচ্ছা আনন্দ ওটা share ওটা করার আপনার জন্য সবাই প্রথম আছে এখানে। ক্যাসেটটা কিভাবে বের হয়েছে? আমরা আজকাল তো অনেক মডার্ন হয়ে গেছে আমার সময় তো ক্যাসেট তখন- সিডি বের হওয়াটা, তাই না? এখন তো হিজ মাস্টার ভয়েস কোম্পানি ছিল, আমরা ঢাকায় গিয়ে করলাম সত্য সাহা স্টুডিও। সত্য সাহস তখন শুরু। তো এত মিউজিক এত কিছু ছিল না, ছোট্ট না। একটা Normal, room এর মধ্যে normal। আমরা কয়েকটা মিউজিক, বাঁশি, দোতারা আর আচ্ছা আমাদের দেশীয় জাস্ট ইয়েগুলো আর কি। আর কোনো মিউজিক ছিল না, কোনো অত বেশি ইয়ে ছিল না, এর মধ্যে আমরা তো চলে তাহলে একটা কাজ করলে হয় না? আবার মুখ থেকে আমার ওই গানটা মিউজিক ম্যান আছে আমার, আপনি শুরু করেন দেখি, আমরা খালি মানে আপনার এখন তো সে আগের মতো ইয়ে নেই, না যা যা আছে চেষ্টা করবো। যা আছে আজকে ঈদের দিন। কেমন কইরা যাইতাম শ্বশুর বাড়ি, 16 বছর পরে আমার মা বাপের ছাড়ি। এই ঘরেতে জন্ম আমার, এই ঘরেতে থাকি, ছোট ছোট ভাই বোনের বুকে কইরা রাখি। তাদের ছাড়া যাইতে কত দুঃখ বুঝাইতে না পারি। 16 বছর পরে আমার মা বাপের ছাড়ি। বাবা বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর। আচ্ছা স্বামী বাবা, আপনি কতদিন যাবত বুটিক্সের সাথে জড়িত, মানে কতদিন আগে থেকে শুরু করেছেন? দীর্ঘ সময়ে প্রায় 87 থেকে শুরু করেছি। একটা মেয়ে যে বের হয়ে একটা বুটিক শপ চালাবে সেরকম কোনো পরিস্থিতি ছিল না, পরিবেশে ছিল পরিবেশও ছিল না। এখন কিন্তু 90 দশক থেকে সেই ধারা কিন্তু সেটা কিন্তু বাতিল হয়ে চেঞ্জ গেছে, হয়ে গেছে। বুঝছেন? আপনাদের কি সেম, তাই না? আপনি গানের জগতে যখন আসেন আপনার প্রবলেমটা বলেন তো দেখি। প্রশ্নই উঠে না, তখন এগুলি কেউ করতো না। আচ্ছা ভীষণ অনেক কমজোরি অনেক হয়, অনেক বিশেষ কষ্ট করে করে, চিটাগাঙে। জি অনেক কষ্ট করে আপনাকে কষ্ট করে আসতে আমাদের হচ্ছে। আসতে। হ্যাঁ, আগে মেয়েদের যে মানে যে পরিস্থিতির শিকার হতো, বর্তমানে কিন্তু এটা সহজে সব মেয়েরাই যে কোনো কাজেই পরিবারে মেনে নিয়েছে। হ্যাঁ, তো কি কি করলেন এবার ঈদে আপনার বুটিক্সে? আপনারা দেখতে পাচ্ছেন আসমার পরনে তাঁতের জরির কাজ করা, সাথে অ্যাপ্লিকের কাজ, স্টোন বসানো, বেগি হাতা ব্লাউজ গায়ে, আর গলায় আছে মাটির গহনা, তার সাথে কিছুটা স্টোনের কাজ করা, সবকিছু মিলিয়ে তাকে চমৎকার লাগছে। ম্যাচিং করে। হ্যাঁ, ম্যাচিং করা, হাতে চুড়ি তাও পরেছে। এটাও তাও কিন্তু মাটির তৈরি, এই আমাদের দেশীয় মাটির তৈরি আলবি। তারপরে রমণীয়ার নিজস্ব ডিজাইনের সম্পূর্ণ গঠনের পাঞ্জাবি, কিন্তু কাপড়ের উপরে কাজ আছে, নিপ কাজ, বুকে ইয়ার কাজ, সাথে সে পরেছে সম্পূর্ণ ব্লকের মধ্যে কাজ করা, আর সাথে ওড়না, মাথায় একটা কালো ব্ল্যাকের একটা টুপি। উপরে ঝুলি রেখেছে না? হ্যাঁ, আচ্ছা টুপির উপরে একটা ছোট্ট ঝুটি লাল টকটকে, যাতে ওড়নার সাথে ম্যাচিং করে এটা দেওয়া হয়েছে। চমৎকার লাগে। তাকে দেখতে বেশ ভালোই লাগছে। দুটো চেনও লাগিয়েছে গলায়। হ্যাঁ, গলার মধ্যে দুটো, হ্যাঁ, বেশ আরো ভালো, আছে মানে নাকি? ইতি মনে হচ্ছে আর কি, উৎসব মনে হচ্ছে। চমৎকার লাগছে। চমৎকার লাগছে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন অসিনের পরনে ফতুয়া, সাথে ওড়না। এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের গায়ে কিন্তু গামছা হিসেবে আপনারা পরিচিত, কিন্তু এই গামছাটাকে আমি যাতে সুন্দর একটা সুন্দর একটা ডিজাইনে এনে ফতুয়া তৈরি করেছি আর কি, যাতে আমাদের সাথে কিন্তু সাথে ডিজাইন করে ফতুয়া তৈরি করেছি এবং ব্লক দিয়েছি, যাতে এটা আমাদের ফ্যাশনের এক জায়গায় স্থান পায়। স্থান। হ্যাঁ, সাথে রেখেছেন সাথে রেখেছি চুড়িদার প্যান্ট নিয়েছি। সাধারণত জিন্সের প্যান্ট আমরা দেখতে পাই। সাধারণত সবাই পরে কিন্তু জিন্সের প্যান্ট, কিন্তু আমি দিয়েছি চুড়িদার প্যান্ট। ঢালা সালোয়ারও পরতে পারে, একটু ঢিলা ঢালা সালোয়ারও পরা যায়, পিছনের একটা হাত,
আর মাথায় দিলাম আপনার আমাদের এই কুরুশের হাতের কুরুশের তৈরি টুপি। কোনো উৎসবে তাও মানানসই, স্বল্প দামের মধ্যে। কিন্তু আপনারা যদি মনে করেন কোনো সিনথেটিক কাপড়ের মধ্যে যদি তৈরি করা, অনেক বেশি খরচ পড়ে যায় সবার পক্ষে কিন্তু সম্ভব না। সব শ্রেণীর লোকেরাই সহজে কিনতে পারে। হাইজার পরনে স্কার্ট টপস, সব সিকোয়েন্সের বড় বড় সিকোয়েন্সের কাজ করা, ব্লকের উপরে কাপড়টা কিন্তু সম্পূর্ণ ডাই করা। এই টপসটা স্ট্রাইপের মধ্যে বেশ ভালোই লাগছে ওকে। এটাও কিন্তু যে কোনো অনুষ্ঠানে, ঈদ বলেন বা যে কোনো উৎসব বলেন, যে কোনো কিছুতেই সহজেই পরতে পারবে। সাথে সে নাকটা স্যান্ডেল পরেছে। চমৎকার হয়েছে ভাবি, খুব সুন্দর আপনি কাজ করেছেন ভাইয়া। আসলে মানে ঈদের মধ্যে আসলে অল্প খরচে এত স্ট্যান্ডার্ড একটা জিনিস হলো, তাই না? সিনথেটিক কাপড়ের বাজার ভর্তি হয়ে গেছে, দামও বেশি। তো পারভেজ ভাই, ওরা নাকি একটু চলেন ডাইনিং নিয়ে যান, আপনারা বসেন, আমি লই আসি। না, একটু চা খেতে পারি। চা চা কিন্তু একটা কথা আছে, আমি আগে থেকে বলে রাখছি, চা আমি আজকে তৈরি করে খাওয়াবো না। আজকে ঈদের দিন পারভেজ ভাই ছেলেরা কোনো কাজ করে না, মেয়েরা সারাদিন কাজ করে। আপনি বলেন? অবশ্যই আপনাকে তৈরি করে খাওয়াতে হবে। চা প্লিজ, চাটা একটু তৈরি করে আনবি। চাই গরম হাজির। আচ্ছা, এবার আপনি উঠেন, আমি বানাই। আচ্ছা, আপনি তৈরি করেন। Let me make a good beautiful tea for you. ঠিক আছে, করেন। আমরা বসে আমরা কিন্তু শুধু আজকে খাবো, এনজয় করেন। আপনারা খান, আমি চাই থাকি। সব পড়ে যাচ্ছে কি সুন্দর করে। পরিচর্যা লিখার কিন্তু স্ট্রং। ভালো হয়েছে। আচ্ছা, আমি কি একটু হেল্প করতে পারি আপনাকে? না ভাবি, আপনি হেল্প মাই আজকে করা মানা করে দিতেন না, মাই বলে বলতেছিল মর্তবা করে দিবি আগে। না না, তো আগে দুধ দিবেন না কি দিবেন দেখি বলেন। সবই এবার আটকাচ্ছি কিন্তু আমি। না না, এই মাতিলি তো ভাই জানা, মাথা বেড়ে নুদ্দ লড়ি দিবি এদের দিচ্ছে চিনি। কি আসিলে না এখানে চিনি কত চামচ দিয়েছেন? এখানে কথা আমি দিয়ে হইতো না। মিষ্টি দিয়ে? এতলা মাইটা মানা করে দিদি, মাতিলি বেড়ে নেন দিকে লড়ি গোড়া বানানো চাই এরকমই না? কি এরকম খেলে মানুষ মরে যাবে। কথা আমি দিয়ে দে 5 চামচ। আর তারা হইতো না গেল। ¿Qué yo? ¿Qué? A farma te estoy en la... Ah, tía, porque aquí hay que tratar de estar ahí.